হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চা তৈরি করার রেসিপি। এই চা তৈরি করার রেসিপি শুনে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, কেননা এই উপমহাদেশে আমাদের রক্তেই এই চায়ের রেসিপি লেগে থাকে। সবাই জানি কিভাবে তৈরি করতে হয়, কিন্তু আমি এই রেসিপি তৈরি করার দেখানোর পেছনে একটা কারণ রয়েছে। আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক উপায়ে চা খেতে হয় বা চা বানাতে হয়, তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরছি। আমি 3 কাপ চা তৈরি করব, এই কাপে 3 কাপ চা তৈরি করব, তাই আমি 2 কাপ বরাবর জল দিয়েছি এখানে। প্রথমে এই জলটা দিয়েছি, জল দেওয়ার পর আজ ভেষজ চা দেখাবো। ভেষজ চা দেখানোর জন্য আমি দিয়ে দেব এলাচ, দারুচিনি ও লবঙ্গ। এলাচ দারুচিনি ও লবঙ্গ এটা ফোটার জন্য কিছুক্ষণ রেখে দেবো। আমরা অধিকাংশ লোকেরা কি করি, দুধ চাই খেয়ে থাকি। দুধ চা খাওয়া ভালো, কিন্তু দুধ চা এই যে চিনি যোগে আমরা যেটা খাই, এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই যতটা পরিমাণ আপনারা চেষ্টা করবেন চিনিটাকে অ্যাভয়েড করার জন্য। আর চাটাকে বেশি ফোটানো উচিত নয়। আমি দেখিয়ে দিচ্ছি কখন চা দিতে হয়, তাও আপনাদের দেখাবো। আর একটা কথা আমি বলে রাখতে চাই, এই চা যত আপনারা ফোটাবেন তাতে কি হবে, টক্সিনটা বেশি বেরোতে থাকবে, যা শরীরের পক্ষে ক্ষতিকর। এবারে জানতে হবে চা কখন খাওয়া দরকার। আমরা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর চা খাই, আবার সন্ধ্যাবেলা চা খাই, যে কোনো টাইমেই চা খাই, কিন্তু চা খাওয়ার উপযুক্ত সময় হলো আপনার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পর। ওই টাইমটা চা খাওয়ার উপযুক্ত সময়। এবারে আমি চায়ের সঙ্গে দেবো তুলসী। যেহেতু আমি তুলসী দিচ্ছি, তাই দুধ আমি এখানে দেব না। দুধ চায়ের সঙ্গে তুলসী দেওয়া হয় না। এবার আরেকটু কিছু আমি চা সম্বন্ধে আপনাদের বলে দিই। এই চাটা আমাদেরকে ধরিয়েছিল ইংরেজরা চা ধরিয়েছিল, কেননা ইংরেজরা হচ্ছে ঠান্ডা শীত প্রধান দেশের লোক। ওরা যতই চা খাক না কেন, চায়ের তেমন ক্ষতি হয় না। কিন্তু আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি, ওটা হচ্ছে নাতিশীতোষ্ণ বা উষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে। এখানে বেশি চা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। তাই আপনাকে মেনটেন করে সমস্ত কিছু জেনে চা খাওয়াটা উচিত। কিন্তু কারণ এই চায়ের মাধ্যমে অনেক রোগও চলে আসে যদি সঠিকভাবে আমরা চা পান না করি। তাহলে এটা কিছুক্ষণ ফোটার জন্য ছেড়ে দেবো। দেখুন, এবারে আমি চা দিতে চলেছি, কিন্তু চা দেওয়ার আগে কি করব, আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে চাটা দিয়ে দেবো। চা দেওয়ার পর আমি ঢাকনাটাকে চাপিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমার চাটা রেডি হয়ে যাবে। আমার চাটা রেডি হয়ে গেছে। আমি একটা কেটলির মধ্যে ঢেলে নিলাম। এখনো কিন্তু আমি চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু যোগ করিনি। আমি চিনি ছাড়াই চা খাই। আপনারা যারা চিনি বা মিষ্টি কিছু খান, তাদের জন্য আমি করে আজকে দেখাচ্ছি কি দেওয়া যেতে পারে চিনির সাবস্টিটিউট হিসাবে, তাও আমি আপনাদের দেখাচ্ছি। চিনির বদলে আমি এখানে দিচ্ছি মধু। আপনারা মিছরির গুঁড়োও দিতে পারেন। মধু দেওয়ার পর আমি চাটা ঢেলে দেবো। আর দুটো পাত্রে আমি কোনো কিছুই দিচ্ছি না, এমনিও আপনারা খেতে পারবেন। তাহলে আমার এই চায়ের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেলটাও দাবিয়ে দেবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।